এসএমএস পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত যুবসাথীর টাকা আপনার অ্যাকাউন্টে আসেনি। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই জানাচ্ছেন অথবা অনেকেই বলছেন যে আপনার কৃষক বন্ধু করা ছিল অথবা লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আপনি কি যুবসাথীর টাকা পাবেন? কারণ কৃষক বন্ধু থাকা সত্ত্বেও অথবা লক্ষ্মীর ভান্ডার থাকা সত্ত্বেও অনেকেই টাকা পেয়েছে, এই ধরনের খবর শুনতে পাচ্ছেন। আদৌ কাদের টাকা দেওয়া হচ্ছে এবং কাদের টাকা দেবে না সে বিষয়ে কি নতুন আপডেট রয়েছে, এবং যদি আপনি হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলের এসএমএস বক্সে এসএমএস পেয়ে থাকেন তা সত্ত্বেও যদি এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা না এসে থাকে, এর জন্য আপনাকে কি করতে হবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে কত লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা চলে এসেছে। সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে ৬৬ লক্ষের অ্যাকাউন্টে গেল যুবসাথীর টাকা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই ৬৬ লক্ষের বেশি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। ইতিমধ্যেই জেনে গিয়েছেন গোটা রাজ্য জুড়ে নির্বাচনের আচরণবিধি কার্যকর হয়েছে, সেই কারণে নতুন করে কোনো প্রকল্পের টাকা কিন্তু সরকার দিতে পারবে না। এখন কথা হলো, তাহলে কি এই যুবসাথী প্রকল্পের টাকা আর দিতে পারবে না, অথবা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কি আটকে থাকলো, অর্থাৎ তারা কি আর টাকা পাবে না? সে বিষয়ে এখানে স্পষ্ট বলা রয়েছে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। অনস্ক্রিন দেখুন এখানে বলা হচ্ছে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই ৬৬ লক্ষের বেশি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছে। এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটির মতো আবেদন করেছিল, তার মধ্যে প্রায় ৬৬ লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা চলে এসেছে। প্রায় ১০ লক্ষ আবেদনের তথ্য সংক্রান্ত ভুলভ্রান্তি ধরা পড়েছে, ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। অর্থাৎ ১০ লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। এবং এছাড়াও বলা হয়েছে আবেদন ঠিক রয়েছে এমন ৪-৫% অ্যাকাউন্টে নানা কারণে এখনো টাকা পাঠানো সম্ভব হয়নি। অর্থাৎ যাদের কোনো ধরনের সমস্যা নেই, সেটা কিন্তু রয়েছে ৪-৫%, তাদের অ্যাকাউন্টে কিছু না কিছু সমস্যার কারণে টাকা পাঠানো যায়নি। এখানে কিন্তু বলা হয়েছে এমন ৪-৫% অ্যাকাউন্টে নানা কারণে এখনো পর্যন্ত টাকা পাঠানো সম্ভব হয়নি। নির্বাচনের আগেই যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় টাকা পাঠানো আটকাবে না বলেই মত অভিজ্ঞ আমলাদের। মূলত বুঝতেই পারছেন, যেহেতু আগেই এটা ঘোষণা করা হয়েছে এবং আগে থেকেই টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে, সেই কারণে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজটা কিন্তু বন্ধ হবে না। অর্থাৎ টাকা পাঠানোর কাজ কিন্তু প্রতিনিয়তই চলছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টাকা কিন্তু প্রতিনিয়তই আসছে এবং কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকা আসার কাজটি জারি রয়েছে। এছাড়াও বলা হয়েছে ইতিমধ্যেই প্রায় ১,০০০ কোটি টাকা এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইতিমধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা চলে এসেছে। এখন কথা হলো, অনেকেই এসএমএস পেয়েছে, এসএমএস পাওয়া সত্ত্বেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি। কি কারণে তাদের টাকাটা আটকে গেল সেটা তারা কিভাবে চেক করবে? এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যেটা আইএফএমএস এর মাধ্যমে আপনারা চেক করছেন, সেখানে কিন্তু সবসময় যে সঠিক তথ্য পাবেন সেটা কিন্তু না। সেটার থেকে আপনারা নিশ্চিত হবেন না। যখনই অফিসিয়াল পোর্টাল ফের পুনরায় চালু করা হবে, তখনই কিন্তু আপনারা স্ট্যাটাসটি জানতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কি রয়েছে, আপনাদের আবেদনটা রিজেক্ট হয়েছে কিনা, অথবা অন্য কোনো কারণে আপনাদের ভুলভ্রান্তি আছে কিনা, অর্থাৎ অন্য কোনো কারণে আপনাদের টাকাটা আটকে রয়েছে কিনা, সেটা কিন্তু আপনারা যখনই স্ট্যাটাস চেক করা যাবে তখনই কিন্তু জানতে পারবেন। এখনো পর্যন্ত স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। এখন মূল প্রশ্ন যেটা, যে এসএমএস পেয়েছেন টাকা পাননি, সেক্ষেত্রে এখন আপনাদের কি করণীয়? সেক্ষেত্রে আপনাদের বর্তমান কোনো কিছু করণীয় নেই, কারণ এই ধরনের সমস্যা অনেকের রয়েছে। এবং এখানে কয়েকটি জিনিস আপনারা মনে রাখবেন, অনেকেই কৃষক বন্ধু থাকা সত্ত্বেও, এই এসএমএস পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা এসেছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এই টাকা আসেনি। যুবসাথী প্রকল্পের যোগ্যতায় বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পের টাকা পেতে হলে অন্য কোনো প্রকল্পের টাকা পাওয়া চলবে না, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া চলবে না। তবে এই প্রকল্পে আবেদনের সময় কিছুদিনের মধ্যে কিন্তু শোনা যাচ্ছিল যে কৃষক বন্ধু করা থাকলেও আপনারা এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ কৃষক বন্ধুর সাথে সাথে এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তবে দেখা যাচ্ছে কিছু কিছু ব্লকে কৃষক বন্ধু থাকা সত্ত্বেও যুবসাথী প্রকল্পের টাকা এসেছে, এবং কিছু কিছু ব্লকে যাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন ছিল অথবা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা আসেনি। এই ধরনের অনেক ব্লকেই কিন্তু দেখা গিয়েছে। এবং এটাও দেখা গিয়েছে সেই উপভোক্তার এসএমএস এসেছিল যুবসাথী থেকে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলের এসএমএস বক্সে, তা সত্ত্বেও সেই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা আসেনি। এই ধরনের সমস্যা কিন্তু বিশেষ কিছু ব্লকে দেখা গিয়েছে অথবা কিছু কিছু ব্লকে দেখা গিয়েছে। তবে অনেক ব্লকেই দেখা গিয়েছে যে কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সত্ত্বেও অথবা সেই সমস্ত সুবিধা পাওয়া সত্ত্বেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের
টাকা এসেছে এবং অনেক ব্লকে কিন্তু দেখা গিয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা আসেনি। যাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন ছিল অথবা অন্য কোনো প্রকল্পের তারা সুবিধা পেয়ে থাকে প্রতি মাসে, সেই সব আবেদনকারীদের এখনো পর্যন্ত টাকা আসেনি। এখন কি করণীয়? এই মুহূর্তে কোনো কিছুই করণীয় নেই। তবু আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করতে পারেন। মনে হয় না সেখান থেকে আপনি কোনো ধরনের আশ্বাস পাবেন। এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হয়েছে যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, অর্থাৎ এসএমএস আসা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। তো তাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু আপাতত কোনো কিছু করার নেই। তবে যেটা জানা যাচ্ছে প্রায় 90% টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে। যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, এখান থেকে বোঝা যাচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসার সম্ভাবনাটাই বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তারাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের এই 1,500 টাকা এখনো পর্যন্ত পায়নি। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়েছে। তো আপনার ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই বিষয়ে এখন আপনাদের কি করণীয়, এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। তবে আপাতত আপনাদের কোনো কিছু করার নেই, আপনারা অপেক্ষা করুন। আর 2 থেকে 3টা দিন দেখুন, যদি না আসে তাহলে আপনারা বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।